নমস্কার বন্ধুরা, আলটিমেট ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ব্যাচেলাররা যেভাবে চিকেন রান্না করে, মূলত এইভাবে আমরা স্টুডেন্ট লাইফে, বিশেষত যখন একা কেউ থাকি বা বন্ধুরা সবাই মিলে থাকি, এইভাবেই চিকেনটা রান্না করে থাকি। আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করছি। আমাদের প্রতিদিনই এক্সপেরিমেন্ট চলে রান্নার উপর, আর প্রতিদিনই আলাদা আলাদা রেসিপি দিয়ে হয়ে যায়। তো আজকেও এক রকমের রেসিপি আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, কী করে চিকেনটা রান্না করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি ততক্ষণে। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নিব। এখানে কোনো হলুদ বা লবণ আমি দিচ্ছি না, এমনি নর্মালি যেভাবে স্বাভাবিকভাবে আলুটা ভেজে নিই সেভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে টমেটোটা কেটে রেখে দিচ্ছি, কারণ ওই রান্নার সময় টমেটোটা একটু দিয়ে দিব, তাহলে বেশ ভালো লাগবে খেতে এবং কালারটাও ভালো আসবে। যদি এখনকার টমেটোটা খুবটা সেদ্ধ হচ্ছে না ঠিক করে এখনও, ওটাকে যদি রেখে দেওয়া যায় তাহলে 1 মাস পর্যন্ত এইভাবেই থেকে যাবে, কালার চেঞ্জ হবে না। তো যাক, তবু টমেটো শীতের সময় যেহেতু আসছে, ভালো টমেটো পাওয়া যাবে আশা করি। তো আমি তবু নিয়ে নিয়েছিলাম এখানে আমাদের ঘরের সামনে যখন এসেছিলাম। তো যাক, আলু ভাজা হয়ে গেছে আমার। আলু ভেজে এবার মাংসটাকে একটু ভেজে নিব। মাংসটাকে ভেজে তারপরে আমি অন্যান্য মশলাপাতিগুলো তৈরি করব। তোমরা ততক্ষণে দেখতে থাকো তাহলে। প্রথমে আমি লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো আমি লবণটা এখন দিয়ে দিলাম, আর লবণ দিব না। তো একবারই আমি লবণটা বিশেষত দিয়ে থাকি। তারপরে এবার যেসব মশলাপাতিগুলো আছে ধীরে ধীরে একে একে সবগুলো দিব। তোমাদের মধ্যে অনেকে ভালো রান্না করতে পারো, এটা আমি জানি। তবুও দেখো, প্রত্যেকজনের রান্নার যে ধরনগুলো সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আর আমার রান্নার ধরন আমি নিজেই বলতে পারবো না যে কবে কোনটা হয়ে যাবে। ওটা ডিপেন্ড করে প্রতিদিনের মুডের উপর। আজকে একরকম হয়ে গেল, কালকে আর একরকম হয়ে গেল, এরকম। যেমন আজকে চিকেনটাকে একটু প্রথমে ভেজে নিয়েছি, এরকম আগে আমি কখনো ভাজিনি। আজকে কি জানি মুড হয়ে গেল একটু যে ভেজে নেই, দেখি। তো ভেজে আজকে প্রথমে নিলাম। আর স্বাদ জানি না কীরকম হবে, পরে শেষে খাওয়ার সব বুঝতে পারবো। আর আমি মূলত পেস্ট ব্যবহার করে থাকি, আর ডাস্ট যেগুলো মশলাগুলো সেগুলোই আমার, মানে যেহেতু আমার হামলদিস্তা এখানে নেই, তার জন্য আমি আর বাটা মশলাটা ব্যবহার করতে পারছি না। হয়তো পরবর্তীতে একটু বাটা মশলাও তোমরা দেখতে পাবো যে কখনো কখনো বাটা মশলা দিয়েই ব্যবহার করছি। তো এই যে মশলাটা তখন তৈরি করছি, মশলা তৈরি করা হয়ে গেলে একটু জল দিয়ে একটু ঢেলে দেবো, তারপরে চিকেনটাকে দিয়ে চিকেন আলু একসাথে মিশিয়ে কষা করে রান্না করব। তো যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো বা যারা করনি, তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবে সবাই। আর কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। দেখতে থাকো তাহলে ভিডিওটি কীভাবে চিকেনটা রান্না করছি।
এইদিকে চিকেন কষা করতে করতে আমি চালটাও ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে আমার ভাতটা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারে এটা আমি দুবেলার চাল নিয়েছি, দুই বেলার, মানে আমি দুপুরে রান্না করলে আর রাতে রান্না করি না, তো দুই বেলার চাল একবারে নিয়ে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছ, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে চিকেন রান্না হলেই রান্না করে নেবো ভাতটা। তো এইদিকে চিকেনটা এখন কষা হচ্ছে, এরপরে হালকা একটু জল দিয়ে গ্রেভি গ্রেভি করে নামিয়ে নিব। আমার চিকেন রান্নাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর ভাতও হয়ে গেছে। এবার খাওয়ার সময় চলে এসেছে। তো এই যে ভাত, এটা দুবেলার যেহেতু রান্না করেছি, তোমাদের প্রথমে বলেছি, তো অর্ধেকটা এখন, অর্ধেকটা কি অর্ধেকের একটু বেশিটা এখন খেয়ে নেবো, আর বাকিটা রাতের জন্য রেখে দিব। চিকেনও তাই, চিকেন যেহেতু রান্না করছি, আজকে 300 গ্রাম চিকেন নিয়ে এসেছি, তাই আমার এটা 3 বার হয়ে যাবে। এখন দুপুরবেলা একবার খাবো, বিকেলবেলা একবার খাবো, আর রাত্রিবেলা একবার। তো নাহলে শেষ করতে পারবো না তো, 300 গ্রাম চিকেন আছে, অনেকটা চিকেন। তো দেখো এবার, তোমাদের মধ্যে কে কে চিকেন খেতে খুব পছন্দ করো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু পার্সোনালি আমার কথা বলছি, আমি চিকেন খেতে খুব পছন্দ করি। মানে অন্যান্য যাই খাই, কিন্তু চিকেন খেলে মনে একটা তৃপ্তি পাই, সেই জন্য আমি চিকেনটাই বেশি বারবার মানে রান্না করে থাকি।
দেখো নিজের হাতে রান্না করে খাচ্ছি, এই যেন স্বর্গসুখ আমার কাছে। তো রান্নাটা অবশ্যই খুব ভালো হয়েছে। তোমার ক্যামেরাতে কেমন দেখছো জানি না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ এই যে চিকেনটা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবে যে তোমরা ভিডিওটি কেমন, তোমাদেরকে ভিডিওটি কেমন লাগলো। ভালো মন্দ যাই হোক তোমরা কিন্তু কমেন্টে একটু জানাও, তাহলে আমি একটু ইন্সপায়ার হব। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবা, আর দেখতে থাকো ততক্ষণে। এবং ওই প্রায় শেষের দিকে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি।